আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। বরাবরের ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে আলোচনা করছি নবম, দশম ও এসএসসি এর জন্য সিলেট বোর্ড 9 নম্বরে এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। অঙ্কটি 2025 সালে এসেছে। সেখানে 1 নম্বর উদ্দীপকে লেখা আছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি 18.5 সেন্টিমিটার, বৃত্তটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করা হলো। 2 নম্বর উদ্দীপকে লেখা আছে ডাকনা সহ একটি কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 11 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। বাক্সটি সমানভাবে পুরু এবং এর ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 222 বর্গ সেন্টিমিটার। এই অঙ্কগুলো কিন্তু অনুশীলনী 16.4 অনুশীলন ভিত্তিক আছে। কেমন? অঙ্কগুলো নিয়ে এখানে সৃজনশীল করা হয়েছে। এটা অনুশীলনী 16.4 আছে আর এটা অনুশীলনী 16.3 আছে। প্রত্যেক বছর প্রত্যেকটা বোর্ডে পরিমিতি হতে একটা অঙ্ক আসে। কেমন? সুতরাং উক্ত অধ্যায়ের সূত্রগুলো এবং অনুশীলন গুলো তুমি যদি ভালোভাবে বুঝো করো, তাহলে তুমি এই প্রশ্নগুলোর সমাধান খুব সহজে করতে পারবে। তোমাদের সুবিধার্থে আরেকটি কথা বলে রাখি, 2025 সালের অন্যান্য বোর্ডে এসেছে এবং বিগত বছরের এসএসসি পরীক্ষায় এসেছে এমন অঙ্কগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে। তোমাদের যাদের প্রয়োজন হবে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে উক্ত ক্লাসগুলোর সমাধান দেখে আসতে পারো। এখানে লেখা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আবার অনুশীলনী 16.1 এর একটা অঙ্ক। কেমন? তাহলে তোমাকে 16.1 থেকে 16.4 পর্যন্ত যতগুলো সূত্র আছে এবং অঙ্ক আছে সবগুলো অনুশীলন করতে হবে এবং সূত্রগুলো আয়ত্তে রাখতে হবে। ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a = √3 সেন্টিমিটার। সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, বা আমরা জানি সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 a² বর্গ একক। যেখানে a মানে হলো এক বাহুর দৈর্ঘ্য আর এখানে এক বাহুর দৈর্ঘ্য √3 দেওয়া আছে। a² আর বর্গমূলে কাটা যায়। কেমন? তাহলে 8 টাকে 3 দিয়ে যদি উপরে গুণ করা হয় 3√3 আর নিচে হবে 4। এখন 3√3 কে 4 দ্বারা যদি ভাগ করা হয় 1.3 হয়। 1.3 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ক নাম্বারের উত্তর হলো 1.3 বর্গ সেন্টিমিটার। কেমন? খ নাম্বার লেখা আছে বর্গটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গ এখানে কোথায় আছে? অর্থাৎ এটার জন্য উদ্দীপক ব্যবহার করতে হবে আমাকে 1 নাম্বারটা। একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি হলো 18 পাই। পরিধিকে 2 পাই আর ধরা হয় আর 2 পাই আর মানে এখানে 18 পাই। বৃত্তটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ বৃত্তটার ক্ষেত্রফল যা হবে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করা হলো। এখান থেকে আমাকে খ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে। এখানে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি 18 পাই সেন্টিমিটার আর আমরা জানি যে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি হলো 2 পাই আর। সেখান থেকে আমি কার মান পাবো? আর এর মান পাবো। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে 2 পাই আর = 18 পাই। এখন আমি যদি উভয় দিকে 2 পাই দ্বারা ভাগ করি তাহলে আর = 9 × 18 অর্থাৎ 9 সেন্টিমিটার হয়। এই 9টা আসলে আর এর মান, আর আর মানে হলো বৃত্তের ব্যাসার্ধ। কেমন? আবার এখানে বলা আছে বৃত্তটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ আমাকে আবার বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল πr², কে রেখে দিলাম, আর এর মান হলো 9 × 9² আর 9² মানে 81 অর্থাৎ 81 পাই। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হলো 81 পাই। বৃত্তটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করা হলো। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল যত হবে বর্গের ক্ষেত্রফলও তত হবে। তাহলে আমি এখানে বলতে পারি বর্গের ক্ষেত্রফল হলো 81 পাই।
এখন খেয়াল করো, বর্গটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। এক বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল থেকে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেয়া থাকে, এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য ক্ষেত্রফলকে রুট করতে হয়, অর্থাৎ বর্গমূল করতে হয়। তাহলে আমি এখানে লিখতে পারি, আমরা জানি বর্গটির এক বাহুর দৈর্ঘ্য লিখে এটাকে যদি রুট করে দিই, সেক্ষেত্রে বর্গটির এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। বর্গটির এক বাহুর দৈর্ঘ্য রুট 81 পাই লিখলাম। রুট 81 মানে হলো 9, আর এদিকে পাই এর উপর রুট থাকবে, আর পাই এর মান হলো 3.1416। 3.1416 এর বর্গমূল করতে হবে, বর্গমূল করে যা পাবো সেটার সাথে 9 গুণ করতে হবে। ক্যালকুলেশন করলে পাওয়া যায় 15.9521 সেন্টিমিটার হবে। এটা আর বর্গ সেন্টিমিটার হবে না, এটা হবে কি সেন্টিমিটার, যেহেতু এক বাহুর দৈর্ঘ্য চাই। তাহলে আমি লিখে দিতে পারি, সুতরাং নির্ণেয় বর্গটির এক বাহুর দৈর্ঘ্য হলো 15.9521 সেন্টিমিটার। গ নাম্বার আছে এখানে, বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। এই অঙ্কটা সমাধান করতে হবে আমাকে 2 নম্বর উদ্দীপক হতে। ডাকনা সহ একটি কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 11 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। ধরি কাঠের বাক্সের বাইরের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার, প্রস্থ হলো 9 সেন্টিমিটার, উচ্চতা হলো 5 সেন্টিমিটার। অর্থাৎ এখানে যে এককগুলো দেওয়া আছে এগুলো আসলে বাইরের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে। কেমন? আবার এখানে লেখা আছে বাক্সটি সমানভাবে পুরু। পুরু জিনিসটা কি? পুরু মানে হলো আসলে পুরুত্ব। কাঠ বলো, দেওয়াল বলো, এগুলো একটা পুরুত্ব থাকে। এই এই যে আমার সামনে যে বইটা দেখতেছো বা যে খাতাটা দেখতেছো, এখানে এই অংশটাকে বলা হয় পুরুত্ব। কেমন? এই অংশটা পুরুত্ব, এখানে এই অংশটা পুরুত্ব। ঠিক একইভাবে কাঠের যে কোনো কিছুতেও একটা পুরুত্ব আছে। ধরলাম যে এই পুরুত্বটা হলো কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। এখানে লিখে দিতে পারো, মনে করি কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। এখন একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু বাইরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমাকে বাইরে থেকে ভিতরের দৈর্ঘ্য আর প্রস্থ, উচ্চতা বের করতে হবে, কেননা এখানে আমার যে ক্ষেত্রফলটা দেওয়া আছে সেটা হলো ভিতরের। ঠিক আছে? ভিতরের ক্ষেত্রফল নিশ্চয় বাইরের চেয়ে ছোট হবে, বাইরেরটা হবে বড়। তোমার ঘরের ক্ষেত্রফল বাইরে বড়, বাইরে বাইরে হিসাব করলে বড়, আর ভেতরে ভেতরে হিসাব করলে হয় ছোট। সেজন্য আমি যেহেতু বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করব, আমার ওই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুলো ছোট হবে বাইরের তুলনায়। এখন বাক্সের ভেতরের দৈর্ঘ্য ধরলাম 11 - 2x। যেহেতু দৈর্ঘ্য দুই দিকে থাকে, সেজন্য x এর সাথে 2 গুণ হবে 2x। একইভাবে বাক্সের ভেতরের প্রস্থ, প্রস্থকে b ধরা হয় 9 - 2x। বাক্সের ভেতরের উচ্চতা, উচ্চতাকে c ধরা হয় 5 - 2x সেন্টিমিটার। কেমন? যেহেতু এখানে এর ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা জানি যে আয়তাকার কোন ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2 * ab + bc + ca। কেমন? আর এখানে ক্ষেত্রফল হলো 222 বর্গ সেন্টিমিটার। আমি লিখতে পারি প্রশ্ন মতে 2 * ab + bc + ca = 222 বর্গ সেন্টিমিটার। এখানে আমার এর মানও আছে, বির মানও আছে, সির মানও আছে। মানগুলো এখানে বসাবো লাইন অনুযায়ী।
এখানে সাথে সাথে আরেকটা কাজ করতে পারি, দুই দিকে গুণ অবস্থায় আছে, দুই পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ 222 থাকবে উপরে আর 2 থাকবে নিচে। এখন সবগুলা পাশাপাশি গুণ করতে হবে। 11 দিয়ে 9 কে একবার গুণ, 11 দিয়ে 2x কে একবার গুণ, 2x দিয়ে 9 কে একবার গুণ, 2x দিয়ে 2x কে একবার গুণ। দুই দিয়ে 222 কে ভাগ করলে 111, বা শুরুতে 4x স্কয়ার 4x স্কয়ার 4x স্কয়ার, তিনটার আগের সাইন যোগ আছে, যোগ করলে হয় 12x স্কয়ার। -22x -18x, অর্থাৎ এই ধরনের সদৃশ পদ যা আছে সবগুলাই মাইনাস আছে, অর্থাৎ যোগ করতে হবে, কিন্তু আগের সাইন বসবে মাইনাস। 100x, 99 45 আর একটা হলো 55, তাও আগের সাইন প্লাস, সেই জন্য যোগ করব 199। 111 কে নিয়ে আসলাম, মাইনাস 111 হবে এখানে। সবার কাছ থেকে 4 কমন নিয়ে যায়, 4 যদি কমন নিই, 3 4 12, 3x স্কয়ার, 4 25 100, 25x, 199 থেকে 111 বিয়োগ করো, বিয়োগ করলে হয় 88, 88 কে যদি 4 দ্বারা ভাগ করো, অর্থাৎ 4 যখন কমন নিয়েছি ভাগ করতে হবে, ভাগ করলে 22 ইকুয়াল 0। 4 এদিকে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে, 4 এর আর কোনো কাজ নাই। এখানে আমি মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর করলে এভাবে হয় আর কি, 22 এর সাথে 3 গুণ করো 63, আবার 22 আর 3 যোগ করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস, যোগ করলে 25 হয়। x কমন নিলে 3x -22 মাইনাস, এখানে কিছুই কমন যায় না, 1, 3x -22 ইকুয়াল 0। সুতরাং 3x -22 এদিকে x -1 ইকুয়াল 0 হয়। এখন তোমরা তো জানো 3x -22 আসবে না, কেন আসবে না? 22 কে 3 দ্বারা ভাগ করলে 7 এর উপরে হয়ে যায়, কেমন? সেটা গ্রহণযোগ্য হবে না। আমি শুধু এটা নিয়ে কাজ করব, হয় x -1 = 0। সুতরাং x = 1, এটা তো বুঝো, তাই না? এখানে x মানে কি ছিল? x মানে ছিল বাক্সের পুরুত্ব, অর্থাৎ বাক্সের যে কাঠ ব্যবহার করা হয়েছে, কাঠের পুরুত্ব ছিল যে x, তার মানে কাঠের পুরুত্ব হলো 1 সেন্টিমিটার, অর্থাৎ এই অংশটা হলো 1 সেন্টিমিটার। কেমন? এই অংশটাকে পুরুত্ব বলা হয়, সেটা তো আগেও বলেছি। তাহলে প্রশ্ন ছিল বাক্সের কাঠের পুরুত্ব নির্ণয় করো, সুতরাং বাক্সের কাঠের পুরুত্ব হলো 1 সেন্টিমিটার। এটাই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। এই ধরনের অঙ্কগুলো প্রায় সময় তুমি পরীক্ষায় হবে, সুতরাং ভালোভাবে প্রস্তুতি নিবে। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।